আমার কাছে দেখো রেড কালার আছে, পিঙ্ক কালার আছে, এই দুটোই আছে এখানে। গাইস ওখানে ও কি করছে বলো তো? ওখানে বলতা উপরে আছে, ঠিক আছে, বলতা চাক করছে। এই যে গাইস কতগুলো জিনিস, ওই সামনেও যাচ্ছে পর পর। এই যে গাইস কতগুলো নিয়েছে, কত কিছু নিয়েছে। স্কাই শট আছে নিচে, অনেক কিছু। এগুলো সব কিন্তু হ্যাঁ এগুলো সব পুরোটা। এই গাইস গুড মর্নিং। গাইস দেখেছো সকাল সকাল লাইট নিয়ে বসছি আমরা, মানে এই যে টিউব গুলো যারা জানো তারা তো ভালো বুঝতে পারবে, তাছাড়া অনেকে এটা আবার কি হয় এরকম হয়ে যাবে। আর তেমন হ্যাঁ মানে আমরা বাজার করতে যাবো, কালকে তো কালী পুজো, বাজার করতে যাবো। মা বললে আগে এগুলো লাগাই নে, তোরা আমি পরে আসিস, কারণ কি মা আর কাকিমা যাচ্ছে, মানে কাকিমাদেরও পুজো হয়। পুজো হয় না মানে ওরা বড় কাইতে করে এখানে মানসিক করেছে, না মানসিক করেছে ওরা পুজো করবে না। তো ওটাই হলো মা আর কাকিমা যাবে বাজার করতে, তো আমি আর হলো পরে যাবো, ঠিক আছে? আমরা আগে লাইট গুলো লাগাই নি তারপর যাবো। আর গাইস দেখেছো কতগুলো তার, মানে এই বড় বড় তার গুলো লাগে জন্য, মানে কি বলে বড় লাইট গুলো দিয়ে দাম টিউব গুলো ওগুলো জ্বালাতে, বুঝলে? চলো ওগুলো টেস্ট করে নেই গাইস, কারণ কি ওরা না জ্বললে আমার চাপ কিনে আনতে হবে। প্রচন্ড ব্রাইট হয়, প্রচন্ড ব্রাইট, মানে একটা দিয়ে হয়ে যাবে, কিন্তু আমরা 2-3টা লাগাই, বুঝলে? গাইস একটা জিনিস দেখবে, এই দেখো আর কত নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। কিন্তু আমার চুড়িগুলো ছিল, আর এই চুড়িটা ছিল, এই চুড়িটা হচ্ছে আমি প্রথম এখানে পরে আসছিলাম, মানে সবসময় পরে থাকতাম এই চুড়িটা, যেটা সোনালি কালার আছে। সোনার হয় না, এমনি পরে থাকতাম, ভালো লাগতো আমার। আর দেখো কতগুলো চুড়ি, এটা শুধু এখানকার ছিল। আর এই চুড়ি রাখারটাও এখানকার মেলাতেই আগের বার নিয়েছিলাম, যে মেলাটা কিছুদিন আগে হলো দুর্গাপূজার সময়, আগের বার মেলাতে এই চুড়ি রাখারটা নিয়েছিলাম। হ্যাঁ আর দেখো লাইট লাগাচ্ছে, লাইট লাগাবে। আমি এই চুড়িগুলো পরবো, মেহেন্দি টেন্দি পরবো, তারপর পরবো, ঠিক আছে? আচ্ছা কি যে করে ওই জানে। হ্যাঁ মেহেন্দি পরবো আজকে, তারপরে চুড়িগুলো পরবো। মেহেন্দি পরা হয়ে যাবে, তারপর পুজোর সময় ভালো লাগবে চুড়িগুলো পরলে, সে লাগবে। আমার কাছে দেখো রেড কালার আছে, পিঙ্ক কালার আছে, এই দুটোই আছে এখানে। আর পিঙ্ক কালারটা আমি ইয়েতে পরেছিলাম, সে জানি ওটা, হ্যাঁ যখন ওর আশীর্বাদ হতে মানে হয়েছিল, এখানেই হয়েছিল যখন, তখন আমি এখানেই থাকতাম, তো ওই সময় এটা নিয়েছিলাম, কিনে নিয়েছিল, তখন আমি পরেছিলাম এই পিঙ্ক কালারটা। সে লাগছে না? এটা এখন মুছবো, একটু নোংরা হয়ে গেছে, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, তো মুছবো, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? একটা জিনিস দেখবে, চলো দেখো, দেখো লাইটটা দেখো, ওইটুকুনি লাইট, কিন্তু ওইটুকুনি লাইট, আর দেখো আলো কি মানে দেখাতেই পারছি না, তোমরা বুঝতেই পারবে না, তাকানো যাচ্ছে না। হ্যাঁ মানে চোখে, খালি চোখে তাকানো যাচ্ছে না, এত বাবারে। হ্যাঁ আমার তো কমপ্লিট ধোয়া মোছা সবকিছু, এই যে জলে চুবিয়েছিলাম, অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখো ওয়াও। এই দাও গাইস এখানটায় লাইট লাগাবো, ওইখানে পূজা হবে, এখানে এবার পুরোটা লাইট, কি সুন্দর আলো হয়ে যাবে, তোমরা তো দেখলেই সুন্দর লাগবে। আর ওখানটাই ঠাকুর আসবে। এই দাও গাইস কোথায় উঠছে, এখানে লাইট লাগাবে ওই জন্য। আর এই তারটা পুরো গাছের উপর দিয়ে আনছি আমরা, এই যে এইখান থেকে, এই যে এখান থেকে গাছের উপর দিয়ে। গাইস ওখানে ও কি করছে বলো তো? ওখানে বলতা উপরে আছে, ঠিক আছে, বলতা চাক করছে। কি এটা পুরো চাকটা ফেলে দিয়েছো? হ্যাঁ তাছাড়া তো কালকে পূজা হবে না, কালকে তো চাপ হয়ে যাবে, পুরো বলতে আমাদেরকেই কামড়াবে, তাই জন্য চাকটা ফেলে দিয়েছে। ঠিক আছে দাও গাইস চাকটা, বেশি বললা ছিল না মনে হয়, ওই জন্য বাচ্চা গেছে এই যে চাক। হ্যাঁ ভাজা খাবি? খাবো না। খাবি না? এখানে বসে পড়লাম। আর গাইস আমাদের হয়ে গেছে, বুঝলে, মানে লাইট টাইট সব একদম কানেক্ট হয়ে গেছে, জ্বলছে দেখলাম, কিন্তু ভিতরে একটা ভালো লাইট দিতে হবে, ওটা এখনো দেওয়া পড়েনি, বুঝলে, ওটা দেবো একটু পরে, কিন্তু মানে খুঁজে পাচ্ছি না যে লাইটটা দিই আমরা। একটা মানে সাধারণ এলইডি গুলো আছে না, বিশাল বড় 4 কোণা আছে, ওটাতে এলইডি গুলো লাগানো আছে, ওটা দিই আমরা ভিতরে, কারণ কি হলুদ আলোতে না প্রচন্ড গরম, মানে হলুদ আলোতে প্রচন্ড গরম লাগে, তো ওই জায়গায় একটা চাপ হবে যে পুরোহিত মশাই বসবে, ওখানে খুব চাপ হবে, তাই আমরা সারাই দিব ওই জায়গায়, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা আমরা খুঁজে পাচ্ছি না, তাই না আমি বাকি দুটো লাগাই দিলাম, লাগাই দিয়ে খালি বাইরেটা আর ওই যে এখানে মানে বাইরে মন্দিরের বাইরে জায়গাটা একটু আলো হবে, আর উঠোনটাতে আলো হবে, ওই জায়গা করে দিয়েছি আমি। ভিতরটা একটু পরে দেখতে হবে, ওটা কানেকশন করা আছে, মানে জাস্ট বাল্বটা লাগাই দেবো হয়ে যাবে।
চলো এবার খেয়ে নিও ভাই। চলো আজকে মাংস খাবো। হ্যাঁ এই আজকে মাংস ভাত হয়েছে। এই দেখো ওয়াও টেস্টি তো হয়েছে ভাই। চলো ভাতটা বেড়ে খেয়ে নিই। চলো ওকে খিদা পেয়েছে। একদম প্রচন্ড খিদা পেয়ে গেছে। আমাদের যে ওঠানামা ইয়েগুলো করছিলাম তো আরো ভিতরটা মানে খিদা করছে খালি। কই গেল ভাই? এই মেয়েটা কোথায় গেল গাইস? তারপর জন্য কি আসছে? শাড়ি কিনবে, এখন দেখতে হবে কেমন লাগে। কালকে পড়বে বলে এটাই দেখে রাখতো বুঝলে, ইয়েতে অনলাইনে চকচক বলে করবে এটা। তো আমি অর্ডার করে দিয়েছিলাম, ওর জন্য আসছে। এখনো কই গেল? ও বাথরুমে গেছে মনে হয়। ওই যে দেখো কি হয়েছে ভাই, দেখো বিছানায়। ওয়াও এই যে শাড়িটা, কিন্তু কালকে এটা পরতে পারবে? পুজো টুজোর জোগাড় টোগাড় করা করি এই শাড়ি পরে তুমি পারবেই না তো মনে হয়। ইয়েতে বিকাল বেলা করবো একদম রাতে যখন ফটকা পড়াবো না, তার আগে যখন বেরোবে তখন, তার আগে তোমাকে সুতির শাড়ি পরেই করতে হবে সব মনে হয়। এটা দুইবার শাড়ি পরবো না। দুইবার শাড়ি পরবো না। ও তাহলে চুড়িদার পরে নেবে, ঠিক আছে সন্ধ্যায়। এটা হ্যাঁ এটা একদম 8টা 9টার পরে পড়বে। এটা যখন ফটকা ফাটাবো ইয়ে মারবো তখন ভালো লাগবে। এটা সন্ধ্যায় পরবো। সন্ধ্যায় পড়বে? ওই দেখো খুলে দেখো, এই যে খুব কষ্ট করে বের করেছে। হ্যাঁ দিওয়ালিতে একদম ঝকমক করবে, চকমক। তাই ওটা কেটে নাও, তো আমি কেটে দিচ্ছি। গাইস চলো একটু পরে দেখা হবে, ঠিক আছে? ও দেখে দেখে স্নান করে বেরোবে, তারপর দেখা হচ্ছে। একদম বাজারে যাবো আমরা। আর গাইস আজকে প্রদীপ বানাতে গেছিলাম আমরা, মানে কি বলবো, আমরা এত আগে থেকে সবকিছু করার পরও আমরা ভুলেই গেছি প্রদীপ বানাতে হবে আজকে। মানে অনেক কিনতেই হবে, এবার উপায় নেই। কালকে খালি 5-6টা বানাবো, যেটা মানে মেন লাগে বাড়িতে। আমাদের তো আবার হলো ইয়ে মানে ঠাকুরকে দেবার জন্য বাড়িতে প্রদীপ বানাতেই লাগে, মানে অবশ্যই প্রদীপ বানাতেই হবে। এবার 2টা হোক 5টা হোক যটাই পারো বানাতেই হবে। তো কালকেই বানাবো ওটা, আর বাকি যেগুলো লাগবে ওগুলো সব কিনে আনবো আজকে ভাবছি, তাছাড়া হবে না। এই যে রেডি হয়ে গেছি। আরে এই দেখো বাবাই রেডি হয়ে গেছি। মা দিয়ে কল করলো, তাড়াতাড়ি যেতে বললো বুঝলে। চলো তাড়াতাড়ি বেরোই আগে আমরা। A few moments later. এই যে গাইস দেখো কতগুলো জিনিস। হ্যাঁ আরো আছে, এই দেখো। ওই সামনেও যাচ্ছে পরপর। এখন এদিকে টুটি তুলে দিয়ে বিশাল বড় হাট বসে। তাহলে দেখলে ফাইনালি। হ্যাঁ হ্যাঁ বিশাল বড় গাইস, মানে প্রতিরামেরটা বিশাল বড় হাট। আর চাথা ভারী এগুলো। আমরা একদম শেষের দিকে আসছি, খালি আলোক করবার সময়। দেখো গাইস মালা সামনে চলে গেল টোটোতে, এখন আমরা স্কুটি নিয়ে যাবো তাই না? এই যে গাইস আমরা গাথা নিতে ঢুকছিলাম বুঝলে, বাট নিলাম না। হ্যাঁ হ্যাঁ আর ওই যে মালা চলে গেল, এখন আমাদেরকে যেতে হবে বালুরঘাট গিয়ে আমরা দেখবো আর প্রদীপ আনবো, ঠিক আছে কয়েকটা। হ্যাঁ আর ফটকা নিতে হবে ভাই। হ্যাঁ ফটো ওই দিক থেকে নিয়ে গাইস নেবো। ফটকাও নিতে হবে বুঝলে, ফটকা একদম নিয়ে চলে আসবো, ঠিক আছে? ওকে ওকে। এই দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে, লাইটিং। হ্যাঁ সুন্দর সাজিয়েছে, সুন্দর। ওয়াও কি সুন্দর লাগছে লাইটিংটা, পুরো কালী পূজা ভাব গাইস। কি সুন্দর লাগছে না বলো? ওয়াও দারুণ লাগছে। আবার ওইদিকেও আছে। ওয়াও দেখো গাইস কি সুন্দর প্যান্ডেল গুলো, রাস্তাগুলো কি সুন্দর লাগছে। খুবই ভালো লাগছে। এবার না বালুরঘাটে দুর্গাপূজার থেকেও কালী পূজাটা আরো বেশি ভালো লাগছে। মন্দিরগুলো আর রাস্তাঘাট সবকিছু দেখো, তোমরাই দেখো কি সুন্দর লাগছে না? ওয়াও লাগছে, পুরো দারুণ লাগছে। আর আমরা এখন যাচ্ছি কোথায়? হ্যাঁ গাছা নিতে। হ্যাঁ আমরা এখন যাবো গাছা নিতে। তো চলো গিয়ে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ এই যে গাইস দেখো সুন্দর লাগছে, এটা আমরা নিয়েছি। সেটিং করলে আরো ভালো লাগবে। হ্যাঁ এরপর প্রদীপ জ্বলবে তখন আরো সুন্দর লাগবে দেখতে। ভালো। 4072। আর ওটা ছিল ওটা একটু কম পড়বে। 60 টাকা কম, 9 টাকা কম বেশি। 10 গ্রাম মানে 9 টাকা কম ওটাই বেশি। কম ছিল, এটাই বেশি। এটা তাই না ভালো লাগছে একটু, বুঝলে? এটা ভালো লাগছে, এটা নিয়ে নিলাম। তো গাইস কি সুন্দর লাইটিং পুরো শহর। ওয়াও রকেট যাচ্ছে গাইস, রকেট সামনেরটা দেখবে। এই দেখো ওই রকেট, এই দেখো রকেট গুলো কি সুন্দর লাইটিং। এই দেখো গাইস কি সুন্দর মানুষ। ওয়াও তারপরে এই দেখো পাখা, আসলে ফোকাস করতে পারছি না তো ওই জন্য। এই দেখো হাত পাখা। এই দেখো ফুল। ওয়াও এই দেখো ফুল, সুন্দর লাগছে তো, নতুনত্ব পুরো। এবার আমরা ফটকার দোকানে যাবো গাইস, চলো। অনেক লোন কিনতে হবে। হ্যাঁ আর এই দেখো পাখা। এই দেখো গাইস আমরা মিষ্টি খেতে আসছি, দেখেছো? এই দেখো আপেল। হ্যাঁ আপেল, আমারটা উল্টে গেছে। আপেল মিষ্টি। এই চপ তুমি চপ ফার্স্ট টাইম তাই না? হ্যাঁ আর আমরা এই আপেল মিষ্টিটা না খেয়ে নিয়েছি। হ্যাঁ খুব সুন্দর। এখন এটা ট্রাই করতে হবে বাড়ি গিয়ে, তখন যে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এরকম করে রাস্তা পার হয় ভাই। দেখিনি
দেখো নি। দূরে আছে। আর গাইস চলো আমরা ফটকা কিনে গেলাম, মনে হচ্ছে পালুবাড়ে ফটকা ব্যান করে রাখছে। হ্যাঁ ফটকাই পাচ্ছি না, শেষে আমরা মিষ্টির দোকানে আসলাম মিষ্টি খেতে, চপ নিয়ে যাচ্ছি এখন আর রাতে এখন আমরা কোথায় দেখি খুঁজবো? এখন তাও যদি পাওয়া যায়। রাস্তায় দেখবো, পেলে নিবো, না পেলে বাড়ি যাবো, এখন কালকে দেখা যাবে। হ্যাঁ এই যে guys, তো কতগুলো নিয়েছে। কত কিছু নিয়েছি, স্কাই ছোট আছে নিচে, অনেক কিছু। এগুলো সব কিন্তু হ্যাঁ হ্যাঁ এগুলো সব পুরোটা। এই দেখো। কিন্তু পারোই না ফাটাতে একটা, খালি নিয়ে যাবা, এগুলো গুড্ডু ফাটাই দেবে এগুলো। না আমি ওকে ফাটাতে দেবো না, আমি নিজে ফাটাবো, নাই তুমি ফাটাবো, কি আছে আমি ওকে ফাটাতে দেবো না। পুজোর ওখান থেকে ওটা সময় পেলে তো, কেন? বাড়ির পুজো না, পরের দিন ফাটাবো। আচ্ছা ঠিক আছে। এই দেখো guys, দেখো ওই যে দুইটা কেটে দেবে। চলো এবার আমি ভাবলাম বাবা এখানে যে চপটা ঝুলানো আছে মানে কুকুর টুকুর নিয়ে চলে যাবে, ইয়ে যায়নি, ভাগ্যটা ভালো গাইস, এখানেই আছে, দেখা যাচ্ছে না অন্ধকার। হ্যাঁ চলো একদম, কালো কালো কেরি ব্যাগে ফটকা গুলো নিয়েছি। হ্যাঁ চলো একদম এবার বাড়ি গিয়ে দেখা হবে, ঠিক আছে? ওকে। এই যে গাইস আমরা ফানুস নিতে ভুলে গেছিলাম। হ্যাঁ আবার নিয়েছি দেখো। হ্যাঁ তিনটা, চলো কালার, পিঙ্ক কালার। সবুজ কালার। হ্যাঁ এবার চলো বাড়ি, এবার বাড়ি চলো। চলো। এই যে দেখো কি নিয়েছে, আইসক্রিম। চক, হ্যাঁ কি চকলেট হয়? না না সিল্কি চকলেট, আইসক্রিমই হয়। হ্যাঁ চকলেট আইসক্রিম। কিন্তু সুন্দর লাগছে দেখতে। এবার খেয়ে নাও, ওটা Flower. ফানুসটাকে এরকম করছো, শেষ হয়ে যাবে। আচ্ছা, আহ, সুন্দর। আচ্ছা খেয়ে নাও, খেয়ে বলো কেমন লাগছে। ওয়াও দেখো। আচ্ছা খাও খাও খাও। হুম, ও না নতুন জিনিস পেলে একটু বেশি আনন্দ পাই, বুঝলে? আর নতুন নতুন লাগবে ওর খালি। ভালো, আচ্ছা ঠিক আছে। জলটা তো আমি নিলাম, এত ঠান্ডা নিলাম যে খেতেই পারছি না। ভিতরে চকলেট। ওয়াও বাহ, ভালো লাগছে। ভাগ্যাল আমি নেইনি, আমার তো চকলেট ভালো লাগে না, বেকার লাগতো। দেখি একটু এক কামড়। আমার বেকারি লাগছে। বললাম না আমার ভালো লাগবে না, লাগছে না। এই যে guys, দেখো কতগুলো জিনিস, ইসে হাঁপাই গেলাম। কই গেল মা? ফানুসটা ঠিক করে রাখো তো। ও মা, ওঠো ওঠো ওঠো, দেখবা না তোমার জিনিস আনছি। এই দেখো গাইস, গাছা। আচ্ছা গাছা না কি বলে ঠিক জানি না আমি। বলে আচ্ছা এটা আমরা আজকে কিনেছি, এখন মাপ যোগ করবো, দেখবো মায়ের ভালো লাগবে কিনা। এই দেখো, কালকে পূজা যেহেতু কালকে লাগবে, হ্যাঁ সুন্দর লাগবে। দেখো কত বড় গাইস, দেখো বিশাল বড়। এখানে রাখো নিচে, বুঝতে পারলাম। এই দেখো নিচে। ছোট কত বড়? ঠিক আছে বড় তো। বিলটাই ভুলে তাহলে কালকে ওহো বেল টানতে ভুলে মাথায় গেছি ছিল না গুড্ডুর তো। জন্য। সত্যি মাথায় ছিল না, আসলে ফটকার চিন্তায় মাথায় এই যে। ছিল না কিছু। চপ আর পনিরের চপ খাইছো কখনো? পনিরের চপ আজকে ফার্স্ট টাইম পালন তো আনলাম। এটা কিন্তু আমার সেরা লাগছে গাইস, দেখো। হ্যাঁ এটা যাতে ছোঁয়া না পড়ে। পনিরের হয় আর এটা ভেজিটেবল। এটা ভেজিটেবল চপ। আর কতগুলো ফটকা নিয়েছি জানো আমরা? আমরা সেই সেই ফটকা নিয়েছি তাই না বলে গাইস? ফটকা 5,000 টাকার ফটকা নিয়েছি আমরা। মুখটা দেখি। হ্যাঁ কত কিরাম কি আছে আন্দাজি? একদিন তো দিওয়ালি কতদিন আছে বলো? 5000 টাকা মানে 5,000 টাকা মানে অনেক গুড বলছি, এটা এটা কিনবো, এটা এটা কিনতাম, এটা এটা হয়ে যেত। 5000 দাম। 5,000 টাকা ভাই, খাও পনিরটা খাই দেবো। এরা গাইস পনিরের চপ ফার্স্ট টাইম খাবো, ভালো আছে পনিরটা। মানে খাইলে এমনিতে মাংসের চপই খাওয়া হয় তো। ওই 5000 টাকা মানে ফটকা 50টা বিরিয়ানি প্লেট হয়ে যেত। 50 তো কত? ঠিকই আছে। এই যে গাইস দেখেছো, তাহলে ও গুড্ডু সাজাচ্ছিস নাকি? চাই নাই না। কিন্তু খুলে তো আসলে কালকে খালি দুপুরে একটু ইয়ে করে দিবি, বুঝলি গুড্ডু? সব রোদে দিয়ে দিবি। সব রোদে দিবি, হ্যাঁ সব রোদে দিয়ে দিবি, সেই ফাটবে। কেউ যাতে না নেয়। কে নেবে? এই ইয়ে আছে, সোয়েটার আছে, সাইডে খুলে দে। সেলো টেপ গুলো একটু ভালো করে। হ্যাঁ তাহলেই হয়ে যাবে। হ্যাঁ এই যে এটার দাম কত বলো তো গাইস? এটার দাম কি যে বাপরে হয়, বাপ, কি যে আমাদেরকে হয় বোকা না বানাইলো। আমাদেরকে খালি বললো যে নিয়ে যাও, খালি ফাটাবা, তারপর দেখবা কি হয়। আমাদেরকে ওরকম বলে বলে নতুন নতুন অনেক জিনিস দিয়েছে, কিন্তু আমার দাম শুনিনি। তখন বিল করে তখন শুনছি 150, 180, 130 এরকম করে। চলো ভালোই, অনেক লোন হয়ে গেছে গাইস, আমাদের ভয় লাগছে। সেই লাগছে সেই। সেই হ্যাঁ আমি
চলো পাঁচটা নিয়ে যাও, এরকম দশটা চলতে নিয়ে পরের বার এবার 5,000 টাকা আনছি, পরের বার 10,000 টাকা আনবো, হ্যাঁ আরো বেশি। তারপর কুড়ি হ্যাঁ। করতে 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 এক সময় এমন আসবে 1 কোটি টাকার ফটো নিয়ে যাবো। না না এই যে গাইস দেখো আবার ঝামেলা, মানে ছিলাম না না, মানে ছাগল হলো কেটে দিয়েছে বলে একটা লাইটিং, এ বাবা পুরো কেটে দিয়েছে। যা তারটা খুলে দিস, তুই আমাকে দিস ওটা দে, আর তার লাইটটা অফ করে তার একদম ইয়ে করে দিবি, ঠিক আছে? খুলে দিবি ওখান থেকে। গাইস আমি মানে গুড ব্যাগের তারটা খুলেছে, আমি জোর লাগাতে গেছি, সব করে লাইটিং গুলো উঠেছে সবগুলো। কি অবস্থা, তার তো খোলা সব, এই যে তার তো সব খোলা আছে। তাহলে মানে এতক্ষণ জ্বললো না, লাইন তো থাকবেই, পুরো লাইটিং এ থাকবেই। তাহলে তুমি এখন করতে হবে না, কালকে দুপুরেই করতে হবে তোমার। না না ওরকম হয় না, হয়, হঠাৎ করে আমি ভয় পেয়ে গেছি, কিন্তু কোনো কারেন্ট মারেনি কিন্তু আমাকে। আরে হয়। আরে কিচ্ছু হবে না, প্লাস জানি টেস্টার আনতো, এরকম তো হয় না। আমি এত কানেক্ট করলাম, ইয়ে করলাম, কোনোদিন এরকম হয়নি, আজকে হঠাৎ করে হলো। তুমি লক্ষ্য করেছিলা? হ্যাঁ জ্বলছিল তো। এই যে গাইস লাগাই দিয়েছি, মানে ওটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আর গাইস এত ভয় পেয়ে গেছিলাম না সত্যি, তুমিও দেখেছিলে না ভাই? হ্যাঁ পরে আবার হলো না, যাই হোক না হয় ভালো, ওরকম হলে তো খুব চাপ, কিন্তু কেন হলো? সঙ্গে সঙ্গে ধরতে হয় না, ওটার মধ্যে মানে একটা বিদ্যুতের ইয়েটা তো রয়ে গেছে। ইস এই তো সবগুলো জ্বলছে এবার। ওয়াও গাইস দেখেছো, মানে ডেলি আমাদেরকে লাইটিং এর কাজ করতেই হচ্ছে হালকা পাতলা, তাই না? হ্যাঁ করতেই হচ্ছে। না রাখলে ভালো লাগতো না। হ্যাঁ আর তোমরাও জানিও হ্যাঁ কেমন লাগছে, তোমাদের তো আমি একদিন জিজ্ঞেস করিনি কেমন লাগছে, জানাই দিও। আর আজকে ওই পাশটা অফ আছে, আজকে ঠাকুর দিয়ে যাওয়ার কথা ছিল আমাদের, মানে ঠাকুরটা বানাতে দেওয়া ছিল তো দিয়ে যাওয়ার কথা ছিল, আজকে দিয়ে যায়নি, মানে ওটা অফ আছে, কালকে একদম জ্বালাই দেবো, বুঝলে? চলো 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 ঘরে চলো, মা ভাত পাচ্ছে না, ইয়ে করছো, ওই গেট দিয়ে ঢুকবো নাকি? এই ঘর এই গেট দিয়ে আসো, চলে গেছি আমরা খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ও মেহেন্দি পড়বে নাকি বলে, তারপরে ঘুমাই পড়তে হবে আমাদেরকে। আজকে আর করণীয় কিছু নেই গাইস। তো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি, ঠিক আছে? আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর গাইস আমাদের ফ্যামিলির সাথে জয়েন হয়ে যেও। কই গেল বাবাই? আর দেখা হবে গাইস অন্য এক ভিডিও, বাই, গুড নাইট। গুড নাইট। এই শয়তান।